ভাবুন একবার, আপনার স্বামীর আত্মা আপনার শরীরে চলে আসছে এবং আপনার আত্মা আপনার স্বামীর শরীরে চলে গিয়েছে, তখন কি করবেন? আজকের গল্প এটা নিয়ে। আমাদের গল্পের নায়িকাতে সে এখন থালা বাসন এমনভাবে পরিষ্কার করছে মনে হচ্ছে সে মানুষ তুলে আছাড় মারছে। তার স্বামী জাঙ্কুক এত শব্দ সহ্য করতে না পেরে কান থেকে হেডফোন খুলে কিচেনে আসে। কি হয়েছে? তো এত শব্দ করছো কেন? শব্দ করবো না তো কি করবো? অফিস থেকে আসার পরে কানে হেডফোন গুঁজে বসে গেছো। আমাকে কি তোমার চোখে লাগে না? নাকি আমাকে একটু হেল্প করতে ইচ্ছা করে না? জাঙ্কুক তার বউয়ের কথায় রেগে যায় আর দাঁতে দাঁত চেপে বলে, সারাদিন অফিস শেষ করে আমি কি তোমার সাথে ডান্স করবো? কি এমন কাজ করছো? এই কিছু কাজ করা কি এমন ব্যাপার? তুমি কি বলতে চেয়েছো? এটা কি এমন কাজ? সারাদিন বাচ্চা সামলানো, সংসার সামলানো কিছুই না। তাদের কথোপকথনে ভালোই বোঝা যায় তাদের সম্পর্ক তেমন একটা ভালো না। তারপরে তে রগিয়ে বলে, আয়ুষ, তুমি যদি একবার আমার জায়গায় আসতে তাহলে বুঝতে আমার সারাদিন সংসার সামলিয়ে আবার এত অবহেলা পেতে কেমন লাগে। আমি এটা চাই তুমি একবার হলেও আমার জায়গায় আসো। জাঙ্কুক রেগে মেগে চলে যায় বাসা থেকে বের হয়ে। পাশের থেকে তাদের 2 বছরের ছোট মেয়ে তেকুকে কান্না কোলে নিয়ে সেও কান্না করে দেয়। রাতে তে আর জাঙ্কুক পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক ওয়াশরুমে গিয়ে চিৎকার দিলে তে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। পরে দুজনেই চিৎকার করে উঠে তেকুকে শান্তিতে ঘুমাচ্ছে। মা বাবার চিৎকারে তার ঘুম ভাঙে না। দুজন দুজনকে আনা দেখে দীর্ঘশ্বাস ফেলে। আসলে তের আত্মা জাঙ্কুকের বডিতে আর জাঙ্কুকের আত্মা তের বডিতে অদল বদল হয়ে গিয়েছে। এখন বোঝার সুবিধার্থে যার বডিতে যার আত্মা আছে তাকে তাই বলে ডাকবো। তখন জাঙ্কুকের বডিতে তাকাতে বলে, চলো ডাক্তারের কাছে যাই। আরে না, ডাক্তারের কাছে গেলে পাগল বলে ভাবনাতে পাঠিয়ে দিবে। তাহলে কি করব? আজকে অফিস বন্ধ আছে, বাইরের লাইব্রেরিতে ঘুরতে যাব আর সেখানে কোনো বই খুঁজে বের করব। তে মনে মনে খুশি হয়, কারণ 2 বছর যাবত ছুটির দিনগুলোতে জাঙ্কুক ওর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিত। প্রয়োজন হলে তে বাইরে যেত, কিন্তু একা। তে খুশিতে হ্যাঁ বলে দেয়। এখন ঝামেলা আসে কাজের বেলায়। সব কাজ তের বডিতে থাকা জাঙ্কুককে করতে হবে। তে বুঝিয়ে দেয় কি করতে হবে। জাঙ্কুক তের মুখে এত কিছু শুনে অবাক হয়ে যায়। সোফাতে বসে গুনতে থাকে। কাপড় কাচা, তেকুকে যেন প্রতিবেলায় খাবার বানানো, খাওয়ানো, রান্না করা, ঘর গোছানো, ঝাড়ু, কাপড় শুকানো, আরো কত কি। জাঙ্কুক এই মুহূর্তে রিয়েলাইজ করে যে তের কত কিছু একা সামলাতে কত কষ্ট হয়। চলো আমি হেল্প করছি। তের কথা জাঙ্কুকের অনেক ভালো লাগে। দুজনে মিলেমিশে একসাথে করে কাজ শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। জাঙ্কুক কোমরে হাত দিয়ে বলে, উফ, কাপড় কাচা তো কষ্ট। তে হাসতে হাসতে বলে, সুন্দর করে বলো তো, এসব কিছুই না। জাঙ্কুকের মুখ চুপসে যায়, আর কিছু বলে না। পরবর্তীতে খাওয়া দাওয়া শেষ করে গাড়ি করে বের হয়। তখন তাদের প্রতিবেশী জিমিন আপু বলে, কতদিন পর একসাথে তোমাদের। তেও বসে তো কথা বলতে যাবে, কিন্তু জাঙ্কুকের বাড়িতে আছে টের পেয়ে আর কিছুই বলে না। বাধ্য হয়ে জাঙ্কুক মুচকে। জিমিন তে হাবভাবে কিছুটা অবাক হয়। লাইব্রেরিতে তো খুঁজেও এই রিলেটেড কিছুই পায় না। রাত হয়ে যায়। পরবর্তীতে দারোয়ান বিরক্ত হয়ে তাদের বাহির করে দেয়, কারণ তারা দারোয়ানকে পর্যন্ত সিডনি জিজ্ঞেস করেছিল, পুরোটা বলেনি যতটুকু বলা যায়। আর কি নিরাশ হয়ে মেয়েকে নিয়ে বাসায় ফিরে আসে। আজকে তেকুকের চোখে মুখে হাসি, কথা বলতে পারছে না, কিন্তু মাম্মা পাপ্পা করেছে তে হাসি। করে তেয়া জাঙ্কুক শুয়ে এটা চিন্তা করছে কিভাবে এটা থেকে বের হওয়া যায়। কাল আবার জাঙ্কুকের অফিসে ইম্পর্টেন্ট মিটিং। কি করে এটা থেকে মুক্তি পাওয়া যায়? আমার শরীরে কেমন লাগছে? তোমার পেটের কাছে এগুলো কিসের দাগ? এক ছাদের তলা থাকলেও তাদের দুজনের ভিতরে অনেক দূরত্ব। এগুলো রান্না করার সময় গরম তেল এসে পড়ে গিয়েছিল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে। তে আর কোনো কথা বলে না। তেকুকে বুকের সাথে লেপটে নিয়ে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক তাকে চিন্তা করে, এতটা দূরত্ব হয়ে যাবে চিন্তা করেনি কখনো। সত্যি সব কিছু সামলাতে তে কতটুকু কষ্ট। জাঙ্কুক হাত বাড়ার থেকে জড়িয়ে ধরার জন্য, কিন্তু প্রচেষ্টা অনুশোচনায় তাও পারে। আমাকে তো এখন অফিসে যেতে হবে, তুমি কি সামলাতে পারবে তেকুকে? আমি চেষ্টা করি। তখন তারা তাদের মোবাইল এক্সচেঞ্জ করে। তেকুকের কপালে চুমু দিয়ে চলে যায়। জাঙ্কুকের তখন আগের কথা মনে পড়ে, যখন থেকে অফিসে যাওয়ার সময় কপালে চুমু দিয়ে যেত। মনে হয় কতদিন হয়ে গিয়েছে আমি তোমাকে জড়িয়ে ধরে নিতে। তে বাহিরে বের হয়ে গাড়ি চালাতে চালাতে চিন্তা করে, কতদিন হলো তুমি আমাকে চেয়েও দেখোনি জাঙ্কুক। আমাদের এই সম্পর্কটা এই পরিস্থিতি আসবে আমি কখনোই কল্পনা করিনি।
তো জাঙ্কুকে নোট করে দেওয়া অনুযায়ী অফিসের মিটিংটা হ্যান্ডেল করে আর সবাই খুশি হয়। তখন জাঙ্কুকের কলিগ যে অফিসে জাঙ্কুকের পাশে বসে ভাবি আর বাবুর অবস্থা? তে কিছুটা নড়েচড়ে বসে ভালো। ভাবির সাথে সব কিছু ঠিক করে না, যা বলতে চাস বলে, তে মেয়েটাকে কষ্ট দিচ্ছিস কেন? এরকম একটা মেয়ে বাবাকে বেয়া পায়, তুই তো তাকে ভালোবাসিস, এমনি এমনি তো তুই তো বাড়াচ্ছিস। তে অবাক হয়ে জেহুপের কথা শুনে জেহুপ তো ফুসচুপ বলেই যাচ্ছে। তে জেহুপকে চুপ করিয়ে দেয় আর বলে পরে কথা বলবে। জেহুপ অবাক, কারণ জাঙ্কুক কখনো চুপ করার কথা বলে না, না বলেই চলেছে। তাই তাকিয়ে তে ওয়াশরুমে চলে আসে। তার মানে ওনার এখন আমার প্রতি ফিলিংস আছে। তে কোনো রকম অফিস শেষ করে বাসায় আসে আর এতক্ষণ বসে থাকা কোমর অনেক ব্যথা আর কাজের প্রেশার অনেক বেশি। তেও জাঙ্কুকের মতো সেম কথা বলে, সত্যি কষ্টকর। জাঙ্কুক পানি গ্লাসে গিয়ে দেয়, যেটাতে প্রতিদিন করে জাঙ্কুক এখন তা করছে। তে পানি খাইয়ে গিয়ে তে কুকি কোলে নিয়ে সব কিছু বলে আরো বলে যে ওপের সাথে দেখা হয়েছে। জাঙ্কুক চিন্তিত হয়েছে, ও কি তোমাকে কিছু বলছে? তে মনে মনে হাসে, এই ভালো মন্দ অনেক বেশি কথা বলেন তিনি, তাই সরে এসেছে বাহানা দিয়ে। তারপর ওরা মোবাইল আবার এক্সচেঞ্জ করে। তে তখন খেয়াল করে তে বডিতে তাকা জাঙ্কুক হাফ প্যান্ট আর গেঞ্জি পরে আছে। জাঙ্কুক তুমি কি পরে আছো? তুমি আমার ইচ্ছেতে 12টা বাজিয়ে দিবে? আরে এইসব ডিনার টিনার এসব করতে ভালো লাগে না, সহ্য। কি? কেউ এসে দেখে কি বলবে? কেউ আসবে না এখন। কিন্তু তে কথাই ঠিক হয়, দরজা এখনই মিল বেজে উঠে। তে এক লাফ দিয়ে দাঁড়িয়ে বলে তাড়াতাড়ি চেঞ্জ করো। জাঙ্কুক তাড়াতাড়ি করে তে জামা কাপড় পরে এনে তে দরজা খুলে তে দেখে তে দাদি লিসা। তে তো মহা খুশি, লিসাকে জড়িয়ে ধরবে কিন্তু জাঙ্কুক জড়িয়ে ধরে। তে নিজের অবস্থান টের পেয়ে বিরক্তিতে বলে, উফ অসহ্য। কিছুক্ষণ পরে তে আর জাঙ্কুক সিদ্ধান্ত নেয় লিসাকে বলে দিবে যে কথা সেই কাজ। সব কিছু শোনার পর লিসা দাদি বলেন, এরকম ঘটনা একবার হয়েছিল অনেক আগে, আমি ছোট ছিলাম তখন। আমি শুনেছি এটা 7 দিন পরে শেষ হয়ে যায়। তে আর জাঙ্কুক স্বস্তি নিঃশ্বাস ফেলে, অলরেডি 3 দিন হয়ে গেছে। 7 দিনের ঠিক না হলে জানাবে আমাকে। এটা বলে সেদিনকার মতো চলে যান তিনি। আর তের বডিতে তাকে জাঙ্কুককে বলেছেন, যা করো না কেন অবহেলা করো না, আমার নাতনিটাকে অনেক কষ্ট পাচ্ছে। সম্পর্কের মাঝে ঝামেলা হয়, এটাকে এত দূর না করানো ভালো। এখনো সময় আছে, ঠিক করে নেও। হয়তো পরওয়ালা চাচ্ছেন তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক।